এ কি মা, তুমি এখানে? লাভ নেই মা, লাভ নেই, মুখ লুকিয়ে কোনো লাভ নেই, আমি তোমাকে চিনেই ফেলেছি। এ কি পাদু, তুই এখানে দুবাইতে? এ কি শৈবালদা, আমার তো সেম প্রশ্ন, তুমি এখানে কি করছো? সর্বনাশ করিছে, সর্বনাশ করিছে। এটা দেখছি আমার কাস্টমারকে বাদু তো চিনে। শৈবালদা বলে ডাকলো যে, তার মানে ওই ছেলেটার নাম, ওই কাস্টমারের নাম শৈবাল। খেলা করিছে। বাবা, এবার আর বলিস না, কি যে একটা চাকরি জোগাড় করে দিলি তুই। বলার আর কোনো কায়দা নেই। মানে শৈবালদা, কোনো কিছু অসুবিধা হয়েছে নাকি? তোমার কোনো অসুবিধা থাকলে তুমি আমাকে বলতে পারো, কারণ কি তোমাদের অফিসের এই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আমার খুব পরিচিত। হ্যাঁ, আমি ওনাকে তোমার সমস্যার কথা বলতেই পারি। বলো, কোনো সমস্যা আছে? না না, তেমন একটা সমস্যা নেই। তাহলে তুমি ওই কথা বললা কেন? আরে বাবা, ওই বলিস না, ওই একটা চাকরি দিলি না, ওই চাকরির আন্ডারে কি খাটন খাটনি তোকে বলে বুঝাতে পারবো না। আজকে লন্ডন যাও, কালকে প্যারিস যাও, কালকে জাপান যাও, ওই দিনকে চায়না যাও, এই হাজিবি যাবি। মানে মোটামুটি আমার দেশে আমি থাকতে পারি না, বুঝতে পারছিস? ওই অফিসের কোম্পানির কাজে শুধু দৌড়ে ছুটে ছুটি করতে হয় আর কি। হ্যাঁ, সেটা তো একটু থাকবেই। তুমি চাকরি করছো, তো তোমাকে কি স্যালারি এমনি এমনি বসিয়ে বসিয়ে দেবে নাকি? একটু তো খাটুন খাটনি খাটাবেই, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, সেটা অবশ্য কথা তুই ঠিকই বলিস। আর বল, আমার কথা তো শুনলি, আমি কিসের জন্য এখানে আসলাম। তুই বল, তুই এখানে দুবাই মাটিতে, বুঝলাম না ব্যাপারটা। আর কি আর বলবো শৈবালদা, এই দুঃখের জ্বর মাথার মধ্যে একসাথে পড়েছে। মানে? আর বলো না শৈবালদা, কি যে বলবো তোমাকে। ওই আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, বুঝতে পেরেছো? তাই বাবার হার্ট সার্জারি করতে এই দুবাইতে নিয়ে এসেছি। তাই ডাক্তারবাবু বলেছে যে মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব হার্ট সার্জারি করতে হবে। আর হার্ট ট্রান্সপ্লান্ট না করলে মোটামুটি বাবাকে বাঁচানো যাবে না। বাঁচানোর একটাই মাত্র উপায়, হার্ট সার্জারি আর হার্ট ট্রান্সপ্লান্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার স্বামীর কি হলো? স্বামী, ও স্বামী, ও পাদু, পাদু বাবা, আমার স্বামীর, তোর বাবার কি হলো? আমার স্বামী মরে গেছে রে। আমার স্বামী হার্ট ফাংশন করতেছে না। হার্ট ট্রান্সপ্লান্ট করতেই হবে। আমার স্বামী, ও স্বামী, মরিয়ে গেল, মরিয়ে গেল। হ্যাঁ, তুমি তো এটাই চাও, আমার বাবা যাতে মরে যাক, পটল তুলে যাক, তুমি তো এটাই চাও। পাদু, তুই এসব কি বলছিস বাবা? আমার স্বামী মরে যাক, পটল তুলুক, এটা আমি চাইবো? মা গো, ও মা, অনেক ঢং তামাশা করেছো। ছোটবেলা থেকে তোমার ঢং তামাশা ঠাটকারি দেখে এসেছি, অভিনয় দেখে এসেছি, বুঝতে পেরেছো? এবার তো একটু থামো। আর কত করবা? অভিনয় করতে করতে পুরো তো তুমি ফিল্ম অ্যাক্টরকে একবারে মোটামুটি পিছে পালিয়ে দিচ্ছ। আর অভিনয় করো না, বুঝতে পারিছো? যা কিছু ঘটিছে শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে। বলছি পাদু, এখানে কি ঘটছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুই এই ভদ্র মহিলাকে মা বলে ডাকছিস, মানে উনি কি তোর মা? হ্যাঁ শৈবালদা, কোন মুখ দিয়ে যে বলি, বলতে আমার ঘৃণা করতেছে, বুঝতে পারিছো? এই মেয়ে ছেলেকে আমার মা বলতে পরিচয় দিতে এখন ইচ্ছে করতেছে না। এই যা কিছু ঘটেছে শুধুমাত্র ওনার জন্য, বুঝতে পারিছো? হ্যাঁ, আমি মানছি, আমি অতীতে অনেক অনেক পাপ করেছি, অনেক কুকাম অকাম করেছি, তোর বাবাকে অনেক চিটারি করেছি, তোর বাবার সঙ্গে অনেক ঠকবাজি করেছি। কিন্তু এটা বলতে পারবি যে তোর বাবাকে কোনোদিনও প্রাণঘাতক অভিশাপ দিয়েছি বা প্রাণঘাতক আক্রমণ করেছি আমি? এটা কোনোদিনও করিনি। আর আজকে তুই তুই আমার নিজের সন্তান হয়ে তোকে আমি পেটে ধরেছি রে, পেটে ধরেছি। আর তুই ছেলে হয়ে তুই আমাকে এত বড় অপবাদ লাগাচ্ছিস আমার উপরে, তা আবার মোটামুটি দুবাই শহরে এসে। হ্যাঁ, সম্পূর্ণ দোষ তোমার। বাবার সঙ্গে যা যা ঘটিছে একটু দেখ তোমার জন্য হচ্ছে, বুঝতে পেরেছো? বাবার আজকে হার্ট সার্জারি বলে কথা, হার্ট ট্রান্সপ্লান্ট হবে, বুঝতে পারিছো? শুধুমাত্র তোমার জন্য এই গতিটা হচ্ছে, আর এই দিনটা আমাদেরকে দেখতে হচ্ছে। এই পাদু, তোর কোথাও না কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে, বুঝতে পারিস? আমি যতদূর এই মহিলাকে চিনি, উনি এরকম কাজ করতে পারে না, বুঝতে পারিস? তুই ভালো থেকে একটু ভাবনা চিন্তা করে দেখ। বলছি শৈবালদা, আপনি আমার মাকে কতদিন ধরে চিনেন? আমি আমার মাকে ছোটবেলা থেকে দেখে এসেছি, বুঝতে পারিছেন? আমার মতো আমি যেরকম আমার মাকে চিনি, আপনি চিনবেন? আরে বাবা, আমি সেটা বলতে যাইনি, আমি বলছি তুই যা বলছিস একটু ভাবনা চিন্তা করে বল। উনি আলটিমেটলি তোর জন্মদাত্রী মা তো নাকি? ওনার সম্বন্ধে এরকম করে কথা বলছিস, মনে হচ্ছে যেমন ও তোর শত্রু। উনি এরকম কাজ করতে পারে না, বুঝতে পারছিস? আমি বিগত এক সপ্তাহ ধরে ওনার এই ক্যাটারিং থেকে চা খাচ্ছি, বুঝতে পারছিস? ওনার টি স্টল থেকে চা খাচ্ছি আমি। ওনার সঙ্গে পরিচয় হয়েছে, কথা আলাপ উলাপ হয়েছে, কথাবার্তা তো মনে হচ্ছে না যে উনি এরকম কাজ করতে পারে। তোর কোথাও ভুল হচ্ছে, তুই একবার ট্রাই করে দেখ। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আমি এরকম ভুল কাজ করতে পারি না। পাদু বাবা, ও পাদু, আমি তো তোর মা বাবা, আমার কথায় বিশ্বাস হয় না? আমার কথায় বিশ্বাস কর, আমি এরকম করিনি, কিছু করিনি, বিশ্বাস কর। এই শুনেন মহিলা, প্রথম কথা হচ্ছে আপনাকে তো আমি মা বলে মানিই না, বুঝতে পারছেন? আপনাকে আমি অনেক দিন আগেই মা ত্যায্য করেছি, বুঝতে পারলেন? আর আপনি হেয়ার কাট চেঞ্জ করেছেন, পাল্টিয়েছেন বলে আপনার চরিত্র ক্যারেক্টার পাল্টে গেছে। আপনি তো ওই আগেরই মোটামুটি কুচিত্র শয়তান মহিলা ছিলেন, আর আছেনও, এখনো আছেন, শুধুমাত্র হেয়ার কাটটা পাল্টিছে। তাই বলে কি আপনার চরিত্র পাল্টে গেছে নাকি? আপনি আগে যা ছিলেন এখনো তাই আছেন। আর রইল বাকি শৈবালদা, তোমার প্রশ্নের উত্তর এখনই দিচ্ছি। তুমি যে উনার হয়ে এত সাপোর্ট নিয়ে কথা বলছো, তুমি জানো উনি কি করেছে? তুমি যদি জানো আসলে উনি কি করেছে, কি কারণে আমি উনাকে এত বকাশকা করছি, উনাকে তেজ্জমা করেছি, যদি আসল কাহিনী জানতে পারো, তুমিও তাজ্জব হয়ে যাবা, তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে যে একজন মা হয়ে, একজন মোটামুটি স্ত্রী হয়ে তার স্বামীর সঙ্গে আর ছেলের সঙ্গে এরকম চিটারিং করতে পারে? কখনোই না। কিন্তু উনি এইসব করেছে, বুঝতে পেরেছো? আরে বাবা, তখন থেকে তো সেই বিষয়টা জানার চেষ্টা করছি, তুই তো বলছিসই না, শুধু ঘুরিয়ে পিছিয়ে তেনা পেঁচাচ্ছিস। আরে বল, উনি কি করেছে, কি কারণে তুই মোটামুটি ওনার হয়ে এত উকিলাতি করতেছিস?
আমার ঠাকুমা মানে কি আমার বাবার মা, বুঝতে পেরেছো? ওনার শেষ স্মৃতি হিসেবে, শেষ সম্বল হিসেবে বাবার কাছে আমার ঠাকুমার কিছু গয়নাগাটি ছিল। এই ধরে নাও চুড়ি, হাতের বালা, তারপরে মোটামুটি কানের দুল, মঙ্গলসূত্র, এগুলি কিছু সোনার জিনিস ছিল, বুঝতে পারছো? বাবার কাছে এই শেষ সম্বলটুকুই ছিল। আর আমার মা কি করেছে জানো? এই শেষ সম্বলটুকু নিয়ে বাড়ি থেকে পলাইছে, এক কথায় বলতে পারো চুরি করে পলাইছে। কি বলছিস তুই? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ওনার কীর্তি এখনো শেষ হয়নি তো, এতটুকু তুমি তাজ্জব হয়ে গেলা? হ্যাঁ, উনি শুধু গয়নাগাটি নিয়ে পালাইছে যে এমনটা না কিন্তু, বুঝতে পেরেছো? উনি বাবার নামে মোটামুটি আমাদের ওখানে একটা বন্ধন আছে, বুঝতে পারছো? ওই বন্ধন ব্যাংক থেকে কিস্তি নিয়ে লোন করেছে, লোন করে লোনের সব টাকা পয়সা নিয়ে উদো হয়েছে। লোনের টাকা পয়সা, তারপরে মোটামুটি এই বাবার শেষ স্মৃতি, এই ঠাকুমার শেষ স্মৃতি, কিছু গয়নাগাটি ওসব নিয়ে পলাইছে। আর কার সঙ্গে পলাইছে এটা আমার বলতেও লজ্জা করছে, বুঝতে পেরেছো? তুমি বুঝদার মানুষ আছো, বুঝে নাও যে কার সঙ্গে পলাইছে। এ বাবা, কি বলছিস রে তুই? হ্যাঁ, যা শুনিছো এটাই বলেছি, বুঝতে পেরেছো? আর এটাই সত্যি। উনি পলাইয়া এখন দেখতেছি দুবাই এসে উনি চার ব্যবসা করেছে। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করো না এই চার ব্যবসা যে শুরু করেছে টাকা কোথা থেকে পেলো। ওই বাবার গয়নাকাটি বিক্রি করে মোটামুটি এই টাকা দিয়ে চার ব্যবসা করেছে, নিশ্চয়ই এটাই হবে। আর ওদিকে বাবা টেনশন করে করে মরে যাচ্ছে, বুঝতে পারিস? আর যবে থেকে জানতে পারিছে যে মোটামুটি ঠাকুমার শেষ স্মৃতিটা আমার মা দিয়ে পলাইছে, তখন থেকেই বাবার হার্টের মধ্যে প্রবলেম ধরে গেছে, বুঝতে পেরেছো? দুবার মিনি স্ট্রোক হয়েছে, 3 নম্বর বার বড় হার্ট স্ট্রোক হয়েছে। এখন হাসপাতালে নিয়ে আসার পরে ধরা পড়েছে যে মোটামুটি হার্ট 50% ড্যামেজ হয়ে গেছে, বুঝতে পেরেছো? এখন হার্ট ট্রান্সপ্লান্ট করাতেই হবে। তাহলে বলো শৈবালদা, এই যা কিছু ঘটেছে, আজকে আমার যা পরিস্থিতি এসে পড়েছে, বাবার সঙ্গে যা যা হচ্ছে, কার জন্য হচ্ছে? শুধুমাত্র আমার মার জন্য। হ্যাঁ, আমি কি কিছু ভুল বলেছি? একটা কথা মানলাম যে মোটামুটি কিস্তি থেকে লোন নিয়েছে, বন্ধন থেকে লোন নিয়েছে, সেই লোনের টাকা না হয় পরিশোধ করেই দিলাম, কিন্তু বাবার ঠাকুমার শেষ স্মৃতি যে ছিল গয়নাগুলি, ওই গয়নাগুলি গয়নাগাটি আমি কোথা থেকে পাবো? ওগুলি কি টাকা দিয়ে কিনে পাবো? হ্যাঁ, পাবো না। ওগুলি নিয়ে উনি পলাইছে, পলিয়ে মোটামুটি দুবাই এসে ওগুলি বিক্রি করে উনি চার ব্যবসা করেছে। কি আর করবো? দাঁড়াও না শৈবালদা, তোমার সামনে আমি ওনাকে জিজ্ঞেস করে দেখি, দেখো উনি কি জবাবটা দেয়, তাহলে তুমিও দেখতে পারবা, তুমিও বুঝবা যে আমি একদম মিথ্যা কথা বলিনি, আমি যা বলছি সব সত্যি কথা। যদি আপনি আমাকে কোনোদিনও নিজের ছেলে ভাবে থাকেন বা কোনোদিনও নিজের পেটে ধরে থাকেন, তাহলে আমাকে একটা সত্যি করে কথা বলবেন। এই যে ঠাকুমার শেষ স্মৃতি, শেষ সম্বলটুকু বাবার কাছে ছিল, এই গয়নাগুলি আপনি নিয়ে পলাইছেন কি, তাই না? হ্যাঁ, সেই গয়নাগুলি আমি নিয়ে পলাইছি। আর বাবার নামে যে বন্ধন থেকে লোন করেছেন, কিস্তি উঠেছেন, সেই টাকাগুলিও নিয়ে আপনি পলাইছেন কি, তাই না? হ্যাঁ, সেই টাকাগুলি আর সেই সম্বলটুকু গয়না সব আমি নিয়ে পলাইছি। দেখিছো শৈবালদা, দেখিছো? এবার কিছু বলবা? সব হাতে নাতে প্রমাণ হলো, তোমার সামনে উনি সব স্বীকার করলো। আমি কিছু ভুল বলে যদি থাকি তাহলে তুমি আমাকে বলতে পারো। না রে ভাই, হ্যাঁ, যা দেখলাম আর যা শুনলাম সবই তো আমার সামনে হলো। হ্যাঁ, যা ঘটতেছে এটা তো আমি নিজের কানকে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। ছি 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 ছি, আন্টি কি আর বলবো আপনাকে। হ্যাঁ, আপনি যে এরকম কাজ করতে পারবেন আমি কোনোদিনও ভাবতেও পারলাম না। আপনার সঙ্গে 1 সপ্তাহ পরিচয়, কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে কথা বলে কোনো দিন এমনটা মনে হলো না যে আপনার ভেতরে এত কূটনীতি বুদ্ধি থাকতে পারে। শেষকালে আপনি আপনার স্বামী এবং কি ছেলের সঙ্গে ধোঁকাবাজি করলেন, চিটারিং করলেন। ছি 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 ছি, কি কলিযুগ আসলো। আর ভাই তোরও দোষ আছে। কি আমার দোষ? আমি আবার কি করলাম? আরে ভাই, যখন তুই দেখলি, যখন তুই টের পেলি যে তোর বাবার হার্টের কন্ডিশনটা দিন দিন খারাপ হচ্ছে, ওই শুধুমাত্র কটি গয়নার জন্য, তোর কি টাকা পয়সার অভাব নাকি? হ্যাঁ, শুধু কয়টি গয়না তুই কিনে দিতে পারলি না? হ্যাঁ, কিনে দিতে যদি পারতি গয়নাগুলি, তাহলে তো তোর বাবার এরকম কন্ডিশনটা হতো না। আরে শৈবালদা, তুমি তো কেসটা এখনো বুঝলাই না। সবকিছু যদি টাকা দিয়ে হয়ে যেত তাহলে তো জীবনটাই ছিল আলাদা। আর ওই পুরনো গয়না, পুরনো শেষ সম্বলটুকুর গয়নাগুলির জায়গা যদি কেনা গয়না নিতে পারতো তাহলে তো বাবাই কিনে দিত, আমি আবার কিনতাম কেন? আমার কি শখ পড়েছে নাকি? বাবার কি টাকা পয়সার অভাব নাকি? বাবা কে জানো? বাবার যদি খানদানের গোষ্ঠীর পরিচয় জানো তুমি, তুমি এখানে কেট হয়ে যাবা। আমার মতো বেটা, আমার মতো ছেলেই ও ওনার বাবার খবর শুনে, ওনার বাবার এই মোটামুটি পরিচয় জানে, পুরো কেট হয়ে গেছি। তুমি তো কই দূরের খবর। মানে বুঝলাম না। ফোকাস্টিং গ্রুপ চিনো? ফোকাস্টিং গ্রুপ? হ্যাঁ চিনি তো। ওই কোম্পানিকে কে না চিনে? ভারতবর্ষের 1 নম্বর টপ মাল্টিন্যাশনাল কোম্পানি ফোকাস্টিং গ্রুপ। এক্স্যাক্টলি, ওই ফোকাস্টিং গ্রুপের সিইও মিস্টার হাগা, তো ওনার একমাত্র ছেলে হচ্ছে গুগু, মানে কি আমার বাবা, বুঝতে পেরেছো? কি বলছিস ভাই? হ্যাঁ, তার মানে তোর বাবা এই ফোকাস্টিং গ্রুপের সিইও, মানে কি মিস্টার হাগার একমাত্র ছেলে? হ্যাঁ, আগামী ফোকাস্টিং গ্রুপের নেক্সট সিইও তোর বাবা? বলছি বউ, এই ঘরের ডেকোরেশন কে করেছে? ঘরের কে তো চিনাই যাচ্ছে না। ঘরের ডেকোরেশন করে পুরো ঘরকে পুরো পাল্টিয়ে ফেলেছিস, তুই করেছিস নাকি? আগে বলো কেমন হয়েছে। আরে বাবা, সে কথা ছাড় না, আগে বল না কে করেছে। আর তুই যদি করে থাকিস তাহলে তোর কাছে এত টাকা আসলো কোথা থেকে? বললাম তো আগে বলো কিরকম হয়েছে ডেকোরেশনটা, তারপরে বলছি কে করেছে। আরে বাবা, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এখন বল মোটামুটি কে করলো ডেকোরেশনটা? কেন আমি? তুই? আমি আমি ভাবলাম যে বড়দা সুস্থ হয়ে ঘরে ফিরবে যখন, তখন ঘরটা খালি খালি থাকবে, মনটা খারাপ হয়ে যাবে আরো, বুঝতে পেরেছো? তাই মোটামুটি কিছু লোন ফোন নিয়ে মোটামুটি সোফা সেট, তারপরে ডাইনিং টেবিল, এই নিচের কার্পেট, এগুলি বুক শেলফ, এগুলি কিনেছি, বুঝতে পেরেছো? আর তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? আর তুমি একা একা আসলে কেন? ওরা কই দাদু, তারপরে বড়দা, ওদেরকে যে দেখছি না। কি কাকা, তুমি চলে আইছো? ও দাদু, তুই তুই চলে আইছিস?
হ্যাঁ আমি, তোমরা তো আমাকে একবার ফোনও করলে না, বাবার এরকম কন্ডিশন তুমি আমাকে একটা বার জানালেও না। তাই আমি যেই খবরটা পেলাম ছুটে ছুটে চলে আসলাম। তা কই বাবা, কই ভাই, কই এদেরকে তো দেখছি না। শুনলাম নাকি বাবাকে নিয়ে দুবাইতে গেলে, তা দুবাইতে বাবার চিকিৎসা হয়নি। এত তাড়াতাড়ি চলে আসলা যে? হ্যাঁ ভাইপো, হ্যাঁ তোর বাবার চিকিৎসা হচ্ছে বাবা, তুই চিন্তা করিস না। তোর বাবা পটাপট করে সুস্থ হয়ে ফিরবে, তুই একদম চিন্তা করিস না। তাহলে তুমি যে গেলে বাবার সঙ্গে, তুমি একা একা চলে আসলে কেন? হ্যাঁ আমার তো সেম প্রশ্ন, তুমি হঠাৎ করে একা একা চলে আসলে কেন? গেলা একসাথে, আসবে একসাথে না? ওদেরকে ফেলে রেখে তুমি চলে আসলে। আর পাদু ওখানে একা একা কেমন করে হ্যান্ডেল করবে, কেমন করে সব সামলাবে? কখন মেডিসিন আনতে হবে, কখন মোটামুটি এক্সরে রিপোর্ট করতে হবে, কখন কোথায় ছুটাছুটি করতে হবে, ও কি একা মানুষ সব সামলাতে পারবে? তুমি ওখানে থাকতা, ওর জন্য একটু সাহায্য হতো। হ্যাঁ বলছি বউ, আমার আর প্রয়োজন নেই ওখানে, বুঝতে পারছিস? ওই গুগুদাকে হ্যান্ডেল করার জন্য আর পাদুকে সাহায্য করার জন্য অনেক বড় বড় লোক ওখানে আছে। মানে বুঝলাম না কি কথা বলছো, সব কানের হপার দিয়ে যাচ্ছে, একটু বুঝিয়ে স্পষ্ট করে বলো না। আচ্ছা এসব কথা ছাড়, না আগে বলে ভন্ডালা তেল কোথায় রে? ওই কে, ওদেরকে ডাক দে, আমরা এক্ষুনি বেরোতে হবে আমাদেরকে। বেরোতে হবে মানে? ও কাকা কি বলছো, কোথায় যাবা নাকি তোমরা? বাবা এরকম অসুস্থ আর তোমরা এদিকে ভ্যাকেশন করতে যাবা? ভ্যাকেশন না রে ভাইপো, ভ্যাকেশন না। আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বুঝতে পারছিস? আমরা আর তোদের বাড়িতে থাকবো না। বেশ, কি ঢং করে, কি তামাশা করে, এই সকাল সকাল তুমি মোটামুটি আমাদেরকে পেলে নাকি? তোমরা আমার বাড়ি ছাড়বে কেন? ঢং করছি না রে ভাইপো, ঢং করছি না। আমি সত্যি কথাই বলছি, বুঝতে পারছিস? আমি ভেরি সিরিয়াস। আমরা আর তোদের বাড়িতে থাকতে পারবো না, আমরা এক্ষুনি মোটামুটি তোদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই ফাইজলামি করো, ঢং করো, তামাশা করো। আমরা আবার বাড়ি ছাড়বো কেন? এই কি 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 বলছো তুমি? হ্যাঁ রে বউ, যা বলছি একদম সত্যি কথাই বলছি, বুঝতে পারছিস? আমরা এই বাড়িতে আর থাকতে পারবো না, আমাদের স্ট্যাটাসের সঙ্গে যায় না, বুঝতে পারলি? ও কাকা, তুমি এসব কি কথা বলছো? আমরা আমার বাবা কোনোদিনও তোমাকে এই কথা বলিছে যে তুমি আমাদের বাড়িতে থাকতে পারবে না, তোমার স্ট্যাটাসের সঙ্গে আমাদের বাড়ি যায় না? আজকে হঠাৎ করে এসব কথা তুলছো যে? তুমি বলো কাকা, তোমাকে কেউ কিছু বলিছে নাকি? আমার ভাই মানে কি পাদু দাদা তোমাকে কিছু বলিছে? বলো। বাবা সুস্থ হলে পাদু দাদার নামে আমি কমপ্লেন করবো। দাঁড়াও, আমার কাকার সঙ্গে ট্রেজেডি, কাকাকে অপমান করেছে। একটা বার বাবা সুস্থ হতে দাও, তারপরে এমনিতেই কমপ্লেন করবো আমি। না 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 রে ভাইপো না, আমাকে কেউ কিছু বলেনি, বুঝতে পারছিস? আমি এমনিতেই চলে যাচ্ছি। এমনিতে চলে যাচ্ছে মানে? ও কাকা, কি 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 বলছো এসব? আমার দ্বারাতে তোমার কোনো অপমান হয়েছে নাকি? পাদু দাদা তোমাকে অপমান করেছে না বাবা করেছে? বলো, আমি ওদের হয়ে ক্ষমা চেয়ে নেবো। না রে ভাইপো না, ভুল বুঝিস না তুই, বুঝতে পারছিস? তুই বুঝার চেষ্টা কর, তোদের স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস যায় না। আমি থাকতে পারবো না এখানে, আমার এখানে থাকলেই লাগবে যেমন আমি পরে আছি, তোদের টাকা দিয়ে খাচ্ছি, বুঝতে পারছিস? এসব আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। প্রথম তো একা একা ছিলাম, এখন আমার বিয়ে করেছি, সংসার হয়েছে, মোটামুটি ভন্ডাল হয়েছে, তাহলে তো পড়াশোনার খরচা আছে নাকি? আমাদের তো একটা ফ্যামিলির খরচা আছে। আমার লাগতেছে এইসব খরচা এতদিন তো তোর বাবা হ্যান্ডেল করেছে আর পাদু হ্যান্ডেল করেছে, আমি তো আজ পর্যন্ত কোনো কাজকর্ম করিনি, বুঝতে পারছিস? আমার একটা কর্তব্য আছে না যে আমার পরিবারকে আমি এই মোটামুটি ইনকাম করে খাওয়াবো। তাই আর কতদিন তোদের টাকায় খাবো বলতো? তাই আমি ডিসিশন করেছি যে এখন থেকে আমি নিজে ইনকাম করবো, নিজে ইনকাম করে নিজে দরকার বলে ঘর ভাড়া থাকবো, বুঝতে পারছিস? আমি আর তোদের ঘরে এরকম পড়ে থাকবো না ছেঁড়া খাতার মতো। নিজে ইনকাম করবো, নিজের ঘরে নিজে থাকবো, তারপরে ডাল ভাত হলে জল ভাত হলে ওটাতেই খেয়ে সন্তুষ্ট থাকবো, বুঝতে পারছিস? ও কাকা, তুমি এসব কি কথা বলছো? তুমি পাগল টাগল হলে নাকি? হঠাৎ করে আজকে এসব কথা তুলছো যে? আমি কিছু অপরাধ করেছি নাকি? হ্যাঁ গো, তুমি এসব কি কথা বলছো? আজকে হঠাৎ করে ঘর ছেড়ে চলে যাবা, আর আমরা ঘর ছেড়ে যাবোই বা কোথায়? আর কিসের জন্য ঘর ছাড়বো সেটা বলো তো। আর ওদের স্ট্যাটাস আমাদের স্ট্যাটাস মানে? এতদিন তো স্ট্যাটাসের কোনো কিছু হয়নি, আর আজকে হঠাৎ করে স্ট্যাটাস নিয়ে এত তোমার ঘমন্ডি হচ্ছে, মানে বুঝলাম না। বলছি বউ, এই গুগুদা অনেক বড় লোক, বুঝতে পারছিস? ওদের স্ট্যাটাসের সঙ্গে আমার স্ট্যাটাস একদম যাবে না, বুঝতে পারলি? আমি একদম অনাথ। আমি মোটামুটি এই ছোটবেলা থেকে পিসির ঘরে ছিলাম, পিসি আমাকে দুবেলা খেতে দিত বলে তার বিনিময়ে আমাকে বাড়ির সম্পূর্ণ কাজ করতে হতো, বুঝতে পারছিস? থালা বাসন, ইট কাচারি, কাপড় কাচা, সব A to Z কাজ করতে হতো, বুঝতে পারছিস? আর তার বিনিময়ে আমি পড়াশোনা কমপ্লিট করতে পারিনি, পড়তেও দেয়নি পিসি আমাকে। আমাকে দিয়ে শুধু কাজকর্ম করাতো আর খাটাতো, শুধুমাত্র দুবেলা খানি দিতে বলে, বুঝতে পারলি? আর এই করে আমার জীবনযাপন চলতেছিল, বুঝতে পারছিস? আমি অনাথ। তারপরে গুগুদার সঙ্গে পরিচয় হলো, তার সঙ্গে ওনার সঙ্গে হকারি করলাম, এই করে করে এখন অব্দি ওখানে আসলাম, বুঝতে পারছিস? আবার কি কথা বলে কিচ্ছু মাথায় ঢুকতেছে না। তুমি অনাথ, তাহলে গুগুদা তো অনাথ নাকি? তোমরা তো দুই বন্ধু। আমি যত জানি মোটামুটি তোমরা দুই বন্ধু হকারি করে মোটামুটি ব্যবসা শুরু করেছিলা। তুমি অনাথ হলে তো গুগুদা তো তোমার মানে কি বড়দাও তো অনাথ নাকি? তোমরা অনাথ দুই বন্ধু মিলে আজকে এত কিছু সম্পত্তি অর্জন করেছো, এগুলি খাবে কে? ওরে না বউ না, আমি অনাথ, গুগুদা অনাথ নয়, বুঝতে পারছিস? ওই ফোকাস্টিং গ্রুপের সিইও মিস্টার হাগা গুগুদার বাবা, বুঝতে পারলি? গুগুদা হচ্ছে কি ফোকাস্টিং গ্রুপের সিইও মিস্টার হাগার একমাত্র ছেলে। কি 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 ফোকাস্টিং গ্রুপ? এই ফোকাস্টিং গ্রুপের সিইও মানে কি ওই ভদ্রলোক? ওই দিন কি আমাদের বাড়িতে আসলো না? ওই যে টাকলো মাথা করে, টাকো মাথা করে, একদম এজ ইট ইজ বর্দার মতো দেখি। আমি আবার তোমাকে বললাম একবার হবু জেরক্স কপি লাগছিল, কি ওনার কথা বলছো তুমি?
হ্যাঁ, ওইদিনকে যে তুই সন্দেহ করেছিলি ফোকাস্টিং গ্রুপের সিইও মিস্টার আগা হবু হবু জেরোস্কোপি মোটামুটি গুগুদার মতো, ওই তো সন্দেহটা সত্যি সত্যি প্রমাণ হলো, বুঝতে পারছিস? ওই ফোকাস্টিং গ্রুপের সিইও মিস্টার আগাই হচ্ছে গুগুদার একমাত্র বাবা। তার মানে ফোকাস্টিং গ্রুপের নেক্সট সিইও কি মোটামুটি তোমার বন্ধু, মানে কি আমাদের বড়দা গুগু? হ্যাঁ, হতেও পারে, কোনো গ্যারেন্টি নেই, আর হবেও তাতে কোনো সন্দেহ নেই, বুঝতে পারছিস? তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে কেটে পড়ি, বুঝতে পারছিস? কারণ কি একবার যদি গুগুদা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে তাহলে ওনার চোখের সামনে থেকে আমি যেতে পারবো না, আর উনি আমাকে যেতে দেবে না, বুঝতে পারছিস? আর এখানে আমি থাকতেই পারবো না, কারণ কি গুগুদার চোখের সঙ্গে চোখ মিলিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, আগের মতো বন্ধুত্বর একটা সম্পর্ক থাকবে না, বুঝতে পারলি? আর থাকছেও না, যবে থেকে জানিস গুগুদার এত এত সম্পত্তি আছে, গুগুদার এত এত ফ্যামিলি মেম্বার আছে, এত বড় খানদান থেকে এত বড় বংশ থেকে গুগুদা তাল্লুক রাখে, তারপর থেকে আমি কেমন করে ওনার সঙ্গে চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলবো বলতো? আমি হচ্ছে গিয়ে ফুটপাতের একটা ছেলে, অনাথ, এক বেলা খাতি পারি, দুবেলা খাতি পারি না, নুনান্তে পান্তা পড়ে, ওনার সঙ্গে আমার সঙ্গে যায় নাকি? আর বলছি বউ, তুই বরঞ্চ একটা কাজ কর, ওই আমাদের খাটের নিচে তুষকের নিচে কিছু টাকা আছে, বুঝতে পারলি? ওই টাকাগুলি আনে মোটামুটি দাদুর হাতে তুলে দে। টাকা? ও কাকা, কি 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 বলছো? কোনে বলতিছো? বাবার বাবা মানে কি মিস্টার আগা ফোকাস্টিং গ্রুপের সিইও? আমাদের বংশ নাকি ফোকাস্টিং গ্রুপের সিইও? এখন আবার টাকা বলছো, আবার বলছো ঘর ছেড়ে চলে যাবা? কি 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 আমি জানি কথা বলছো? আরে ভাইপো, তুই এত ব্রেনের মধ্যে চাপ নিস নে, বুঝতে পারছিস? তুই এত লোড নিস নে, আমি যা বলছি ধ্যান দিয়ে শোন। এই তোর কাকিমা ভুলে বলে একটা লোন নিয়ে মোটামুটি সব কিনেছে, বুঝতে পারছিস? এই যে সোফা, তারপরে কার্পেট, তারপরে ডাইনিং টেবিল, বুক শেলফ, এগুলি তো একটা খরচা হয়েছে নাকি? এখন আমার বউ মোটামুটি লোন করেছে, এখন মাসে কি একটা কিস্তি দিতে হবে না? তাই মোটামুটি আমরা যাওয়ার আগে ভাবছি যে ওই কিস্তিগুলি কি আমার বউ লোন করেছে, ওই সেই কিস্তি, লোনের কিস্তি এখন কি তোর বাবা পরিশোধ করবে? আমি থাকতে আমার যতটুকু সম্বল ছিল ওগুলি তোর হাতে তুলে দিচ্ছি, তোর বাবা আসলেই তোর বাবার হাতে তুলে দিস কেন, বুঝতে পারছিস? বলিস যে আমি দিলাম। না না না, আমি তোমাকে যেতে দেবো না, একদম যেতে দেবো না কাকা, তুমি কোথাও যাবে না, আমাদের ছেড়ে চলে যাবা। বাবা আসুক, বাবার সঙ্গে কথা বলে, বাবা যদি বলে তোমাকে যেতে তাহলে তুমি যাবা, এর বাইরে তুমি একদম যেতে পারবে না, আমি তোমাকে যেতে দেবো না। ভাইপো, তুই বুঝার চেষ্টা কর, বুঝতে পারছিস? তোর বাবার সঙ্গে যা সম্পর্ক ছিল এতদিন, বন্ধুত্ব ছিল, আর আমরা চোখে চোখে কাঁধে কাঁধে মিলিয়ে চলাফেরা করতাম, আর যবে থেকে জানতে পারিস তোর বাবা তোদের বংশ এত বড় খানদান থেকে তোর তাল্লুক রাখিস, এত টাকা আলা তোরা, তাহলে আমি কেমন করে তোদের সামনে থাকবো, আর তোর বাবার সঙ্গে বা চোখ কেমন করে মিলাবো? কই তোর বাবা চাঁদের টুকরো, আর কই আমার কয়লা টুকরো? আমি সারা ছোটবেলা থেকে ফুটপাতে বড় হয়েছি, পিসির করে মোটামুটি লাঠি চাটা খেতে খেতে বড় হয়েছে দুবেলা খাওয়ানোর জন্য, আর তোর বাবা মোটামুটি মাছ মাংস, তারপরে ডাইনিং টেবিল, যত বিলাসিতা আছে সব পরিপূর্ণ করেছে, আর এখন আমি কেমন করে থাকবো তোদের সঙ্গে বলতো? বলছি বউ, ব্যাপারটা কি হয়েছে বলতো? তোরা কি মা মেয়ে মিলে আমার থেকে কিছু কথা গোপন করছিস নাকি? কেন আজকে তোমার হঠাৎ করে এই কথা কিসের জন্য মনে হলো? না, রাত প্রায় বাজে 10টা। রাতের খাওয়ার সময় তো প্রায় চলেই গেছে, এর মধ্যে আমিও খেয়ে ফেললাম, মাও খেয়ে ফেললো, তুইও খেয়ে ফেললি, সবের খাওয়ার অলমোস্ট শেষ, কমপ্লিট। কই আমার মেয়ে চম্পা কই? ও কি খাবে টাবে নাকি? ও ঘরে বসে বসে কি করছে বলতো? আরে বাবা, সেটাই তো। মানে? না মানে ওই আমাদের খাওয়ার টেবিলে বসার আগে আমি ওর রুমে গেলাম তোকে ডাক দিতে, ও তখন বললো যে ও খাবে না, ওর পেটে নাকি খিদা নেই, বুঝতে পেরেছো? আর দেখলাম কি যেন মনোযোগ দিয়ে খুব চিন্তা করতেছে, আর একা একা শুধু ঠুট নড়াচ্ছে, মনে হচ্ছে যে পাগল টাগল হয়ে গেল নাকি। কি বলছিস খাবে না মানে? ওর তো খাওয়ারের পছন্দের আইটেম আজকে তৈরি করেছিস না? একদম একদম, এই যে ভেন্ডি ভর্তা, তারপরে আলু সিদ্ধ, পোস্ত দিয়ে ইলিশ মাছের তরকারি, তারপরে গোলাপ জামুন, মোটামুটি ওর সব পছন্দের খাবারের আইটেমই তৈরি করেছি, কিন্তু তার সত্ত্বেও খেলো না, ব্যাপারটা আজকে বুঝলাম না। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ওর খাবারের আইটেম মোটামুটি পছন্দের সব তৈরি করেছিস, তা সত্ত্বেও খেলো না? এরকমটা তো আগে কোনো দিনও হয়নি, এই আজকে প্রথম দেখলাম। ব্যাপারটা একটু তুই ঘাটিয়ে দেখতে হয়। ব্যাপার গাঠিয়ে দেখতে হয় মানে? তুমি কি করবা? আর বলিস নে বউ, এই তোর মেয়ে যখনই এরকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, যখনই একা একা শুধু বড় করে, তখনই একটা আপদ বিপদ ঘটে, ও কি না কি করে, তখন আমার উপরে এসে সব চাপ পড়ে, বুঝতে পারিস? এবার তো খানিও খেলো না, খাওয়ার পছন্দের আইটেম তৈরি করলি তা সত্ত্বেও খেলো না, ব্যাপারটা সত্যি বড় গম্ভীর আছে, ব্যাপারটা একটু তদন্ত করতেই হয়। তোর মেয়ের উপরে না আমার দৃঢ় বিশ্বাস এক ফুটও নেই, বুঝতে পারছিস? কখন কি করে ফেললো, তোর দিকে শেষে গেল দেখা গেল যে ওর জন্য আমাকে জেল খাটতে হবে, না হয় আমাকে ফাইন হলো, না হলে লম্বা চূড়া জরিমানা হলো, এটা ছাড়া কোনো কাজই নেই, বুঝতে পারছিস? তাই বলছি আগে থেকে সতর্ক নেওয়াই ভালো। হয়েছে হয়েছে, থাক থাক, তোমার তো শুধু আমার মেয়ে নিয়ে যত সমস্যা না, মেয়ে তো কি আমার একাই নাকি? যেরকম করে কথা বলতিছো, মেয়ে যেন আমি বাপের বাড়ি থেকে মোটামুটি প্রোডাক্ট তৈরি করে নিয়ে এসেছি, আমার মেয়ে বলতিছো শুধু, আর কিছু ভালো করলে শুধু আমার মেয়ে নানি, ভালো করলে তোমার, আর খারাপ করলে শুধু মায়ের দোষ। বাবা বউ, এবার আমি কখন বললাম? তুই আমার কথা উল্টা উল্টা মতলব কিসের জন্য বের করছিস বলতো? ঝগড়া নাই, শুধু ঘরে বসে বসে খুঁচিয়ে খুঁচিয়ে লাগার চিন্তাধারা, কি আর করা? এই কি বললা কি বললা কি বললা তুমি? আমি ঝগড়াটে খুঁজে খুঁজে ঝগড়া করার চেষ্টা করি? কি কেলো করিস রে? এত আসতে বললাম তা সত্ত্বেও শুনে ফেললি?
তো কি ভেবিছো এটা আমার কান, বুঝতে পারছো? আমার মতো মেয়ে ছেলের কান। এই কান মোটামুটি আল্ট্রাসনিক সাউন্ড, বুঝতে পারছো? আল্ট্রাসনিক সাউন্ডের মেশিনও এই কানের সামনে ফেল করবে। তোমার পেটের ভিতরে কি নড়চড় করতেছে, পেটের ভিতরে কোন পাইপ লড়াচড়া করতেছে, এখান থেকে শুনে ফেলবো, বুঝতে পেরেছো? তাই আমার সামনে কথা বলতে হলে একদম সাবধান, আর মুখ টুকে কথা বলতে হলে তো আরো বেশি সাবধান। যদি বাই এনি চান্স একটা কানের মধ্যে মোটামুটি উল্টাপাল্টা কিছু শুনছি, তখন দেখবা। এ বউ, এত খেপছিস কেন? আমি একটু মোটামুটি ঢং করে তামাশা করে বললাম, তুই সিরিয়াসলি নিয়ে নিচ্ছিস নাকি? ঢং বুঝিস না, আমি তো জাস্ট ঢং করলাম। খাও তোমার দিব্যি, তোমার নিজের মাথায় হাত দিয়ে বলো তো, তুমি যা বলিছো সব ঢং বলিছো, তামাশা হিসেবে বলিছো। কি কেন করিস রে, সর্বনাশ করিস রে। বাবু বলছি বউ, আমি একটু ওই বাইরের দিকে যাচ্ছি, বুঝতে পারছিস? ওই স্টেশনের সামনে একটু যাচ্ছি। তুই বল তোর জন্য কি নিয়ে আসবো বল। আইসক্রিম খাবি? আইসক্রিম আইসক্রিম নিয়ে আসি তোর পছন্দের স্ট্রবেরি ফ্লেভার। হ্যাঁ তো, আমি এখন এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাই, খেয়ে গলা খুশি ধরে মরে যাই, পটল তুলি, এটাই তো চাও। আর বাই দেবে, তুমি এত রাত্রি প্রায় 10টা 10:30 বেজে গেল, এখন তুমি স্টেশনের সামনে যাবা মানে? আরে বাবা, নতুন একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা আলাপ চলতেছে, বুঝতে পারছিস? তাই ওটার মিটিং সম্বন্ধেই আমি যাচ্ছি। এত রাতে মিটিং? আমিও সেটাই বলেছি, কিন্তু নবীন কিছুতেই মানলো না, বুঝতে পারছিস? ওই নবীন এই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারকে সাথে করে নিয়ে আসলো আমার সঙ্গে। কি মিট আপ করাবে না মিটিং করবে, ওই প্রজেক্ট নিয়ে কি কথা বলার আছে আমার সঙ্গে, বুঝতে পারছিস? তাই আমাকে নবীন ফোন করে বলিছে যে দাদা পটাপট করে স্টেশনের সামনে চলে আসো। উনি মোটামুটি আধ ঘন্টা সময় নিয়ে হাতে চলে আসিছে, বুঝতে পারছিস? 5 মিনিট মিটিং করবে, মিটিং করে শুরু করে এই ট্রেন ধরে একবার ওনার গ্রামে চলে যাবে, বুঝতে পারছিস? তাই বলছে যত তাড়াতাড়ি সম্ভব মিটিংটা অ্যাটেন্ড করতে, না হলে আরো 6 মাস পিছিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক। আমি গেলাম আর আসলাম, বুঝতে পারছিস? যাই পটাপট করে যাই, আবার কি দেরি হয়ে গেলি মোটামুটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার যদি ট্রেন ধরে চলে যায় ওর গ্রামের বাড়িতে, তাহলে 6 মাসের জন্য পুরো লন্ডে যাবো, বুঝতে পারছিস? পটাপট করে আমাকে স্টেশনের ধারে কাছে পৌঁছতে হবে। বলছি যাওয়ার আগে তোমার মেয়ের ঘরে একটু ঢুকে যেত, বলো একটু খাবারটা খেয়ে নিতে, বুঝতে পেরেছো? তোমার মেয়ে পুরো তোমার মতো হয়েছে। আমি কত করে ডাকলাম, বললো খাওয়ারই খাবে না, কি আর করা, তোমার কথা একটু শুনতে পারে, তুমি একটু বলে দেখো কেন। আচ্ছা দাঁড়া, তুই খাবারটা পেতে টেবিলে বস, আমি ওকে পাঠাচ্ছি। ওকে ওকে।